আসবে সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি। সঙ্গীত প্রতিভার সন্ধানে সাধনাদের এবং প্রদীপবাবুর আমন্ত্রণে আমি আজ এসেছি। সাধনা এই গ্রুপে আবার বহু মাস পরে এলাম আমি। আচ্ছা, নন্দিনী এসছে, মা আশা করি ভালো আছেন। আজকে আমি অনুষ্ঠান করছি ঠাকুরবাড়ির রচয়িতাদের গান তো গাইবই, এবং সবথেকে মজার হচ্ছে তার সঙ্গে তুলনীয় রবীন্দ্রসঙ্গীত। সঙ্গীত রচনার ক্ষেত্রে ঊনবিংশ শতাব্দীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রচয়িতাদের অবদান অসামান্য। শোনা যাচ্ছে তো? বলছি, তাদের বাড়ির সাংগীতিক পরিবেশ সকল সদস্যকেই সঙ্গীত রচনায় উদ্বুদ্ধ এবং উৎসাহিত করত। ব্রাহ্ম সমাজের উৎসব, তাদের নিজস্ব পারিবারিক উৎসব অনুষ্ঠান ছিল সঙ্গীত রচনার প্রধান কারণ। রবীন্দ্রনাথের দাদা ভাইদের নিজেদের মধ্যেও এই সঙ্গীত রচনার একটা খেলা চলতো। একজন একটা গান রচনা করলেন, আবার সেটা আবার অন্যজন আবার সেই সুরেই বা খানিকটা অদল বদল করে সেই রাগার মধ্যেই বা একটু অন্য রাগ সংযোজন করে কথা বসিয়ে বেশ মজাদার সেই রচনা হতো। তার ফলস্বরূপ আমরা অত্যন্ত সুন্দর সুন্দর বেশ কিছু সঙ্গীত পাই। আমার আজকের নিবেদনে থাকবে রবীন্দ্রনাথের অগ্রজ এবং সহোদরা রচিত গান এবং তুলনীয় রবীন্দ্রনাথের গান। আর প্রচুর গান আছে, তার থেকে নির্বাচন করাই একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। তবে আজকে এটা করছি, পরে দেখা যাক যদি পর্বে ভাগ করে করতে পারি। প্রথমেই আমি রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা এবং তুলনীয় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। এই গানগুলি অনুকরণ নয়, প্রভাবিত হয়ে রচনা করা, অনুসৃত বলা যেতে পারে। রবীন্দ্রনাথের গান অবশ্যই স্বকীয়তা বজায় রেখেছেন, এখানেই তিনি অসাধারণ, অসামান্য। ভাষায়, ভাবে, সুরবিন্যাসে তিনি অনবদ্য সঙ্গীত সৃষ্টি করেছেন। তিনি যে অতুলনীয় সে কথা স্বীকার করতেই হবে। এই গানটি গাইছি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা, মিশ্র পরজ রাগে। এই গানটি শুনলেই আপনারা সবাই বুঝতে পারবেন যে কোন গান কোন কোন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে মিল আছে। আজি কি হরষ সমীর বহে প্রাণে, আজি কি হরষ সমীর বহে প্রাণে, কি হরষ সমীর বহে প্রাণে, আজি কি হরষ সমীর বহে প্রাণে, প্রেম কুসুম ফুটে হৃদে কাননে, হরষ সমীর বহে প্রাণে, আজি কি হরষ সমীর বহে প্রাণে, ভগবত মঙ্গল কিরণে, উজ্জ্বল জগৎ শত বরণে, ভগবত মঙ্গল কিরণে, উজ্জ্বল জগৎ শত বরণে, নাথ নাথ বলে প্রাণ মন খুলে, নাথ নাথ বলে প্রাণ মন খুলে, গায় সবে একতানে, পুরে দিশি দেশে আনন্দ গানে, আজি কি হরষ
এর সঙ্গে মিল রেখে অনেক গান আছে, তবে আমি এই গানটাই গাইছি। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোনে কোনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর মরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই। হ্যারো হ্যারো অবনের রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হ্যারো হ্যারো অবনের রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হাসির আঘাতে তার মন রহে না আর, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটেছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটেছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দাঁড়ে দাঁড়ে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দাঁড়ে দাঁড়ে, সুধায় ফিরেছে জনে জনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। এটা ছিল আমার মিশ্র পরজে। এই এক একজনের একটা করে গানের বেশি দেওয়া যাচ্ছে না, অনেকে আছে, কারোর কিন্তু মন্তব্য দেখা যাচ্ছে না, যদিও সেই আজকাল যেটা হয়েছে, মন্দিরা এসছে, মধুমিতা এসছে, শর্মিষ্ঠা এসছে, খুব ভালো লাগছে। এরপরে আসি কবির মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের রচনায়, এটিও রাগ পরজে ঝাঁপতালে। সত্যেন্দ্রনাথ ঠাকুরও বহু গান রচনা করেছেন এবং অন্য অনেক গানের সঙ্গেই রবীন্দ্রনাথের অনেক গানের তুলনা করা যায়। যেমন একটা আছে রবীন্দ্রনাথের বরিশু ধরা মাঝে শান্তির বাড়ি, ওই গানটার উনি অনুষ্ঠিত মানে প্রভাবিত হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের একটি রচনায়, কিন্তু এটা অন্য গানটি ফরজ রাজের। কে রচে এমন সুন্দর বিশ্ব ছবি, রতন মনে খচিত অম্বরকে শোভে, কে রচে এমন সুন্দর বিশ্ব ছবি, রতন মনে
সুমনদা এসছো। ঠাকুরবাড়ির গান করছি, হ্যাঁ, উপমা। এরপরের গানটা রচয়িত্রী স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের দিদি। এটিও পরশ জাগে ঝাপতালে নিবদ্ধ। দেখুন শুধু কথার হেরফের, কিন্তু এত সুন্দর রচনা, কিন্তু কাঠামোটাই একদম অন্যরকম হয়ে গেছে। দীন দয়াময় দীন জনে দেখা দাও, করুণা ভিখারি আমি করুণ কটাক্ষে চাও, দীন দয়াময় দীন জনে দেখা দাও, করুণা ভিখারি আমি করুণ কটাক্ষে চাও, দীন দয়াময় দীন জনে দেখা দাও। চরণে উৎসর্গ দান করিতেছে এই প্রাণ, চরণে উৎসর্গ দান করিতেছে এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসে গিয়াছে তাও, দীন দয়াময় দীন জনে দেখা দাও। আপনার ছিল যারা চিনিতে পারে না, হায় দেখিয়া বিরূপ মূর্তি দূরে পলাইয়া যায়। আপনার ছিল যারা চিনিতে পারে না, হায় দেখিয়া বিরূপ মূর্তি দূরে পলাইয়া যায়। ওহে আত্ম হতে আত্ম সব মিথ্যা তুমি সত্য, ওহে আত্ম হতে আত্ম সব মিথ্যা তুমি সত্য, সঞ্জীবনী স্পর্শে তব শোধন করিয়া লও, দীন দয়াময় দীন জনে দেখা দাও, করুণা ভিখারি আমি করুণ কটাক্ষে চাও, দীন দয়াময় দীন জনে দেখা দাও। এরপর আসি রবীন্দ্রনাথের তুলনীয় রবীন্দ্রসঙ্গীতটির রাগ হচ্ছে পরশ বসন্ত, রূপকরা তালের। বুঝতেই পারছেন কোন গান। গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলাহল নাই, রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই,
তোরি লীলা পরাবারে অবসান নীরব মন্ত্রে হৃদয় মাঝে শান্তি 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 বাজে অরূপ কান্তি নিরুখে অন্তরে মুদিত লোচনে ছায় গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলাহল কারোরই মন্তব্য দেখতে পাচ্ছি না, পরে দেখতে পাবো ঠিকই, তখন সবাইকে উত্তর দেব। এরপরে আসি গণেন্দ্রনাথ ঠাকুরের রচনায়। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের খুড়তুতো দাদা। ইনি সত্যেন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় ছিলেন। তিনিও বেশ কিছু সঙ্গীত রচনা করেন, তার মধ্যে এটি অন্যতম, যেটির দ্বারা রবীন্দ্রনাথ প্রভাবিত হয়ে সম্ভবত তিনটি গান রচনা করেন। এই গানটি বাহার, একতালে নিবদ্ধ। দেখিলে তোমার সে অতুল প্রেম আননে, দেখিলে তোমার সে অতুল প্রেম আননে
আলোতে এক মনে তোর এক তারাতে বসন্তে কি শুধু কেবল। তো আমি বসন্তে কি শুধু কেবলটা গাইছি। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে, দেখিস কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা রে, বসন্তে কি আমার যে ঢেউ উঠে তারে সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ উঠে তারে সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ পড়ে তাহার সুর জাগছে সারা বেলা রে, বসন্তে আজ দেখলে তোরা ঝরা ফুলের খেলা রে, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে, আমার প্রভু পায়ের তলে শুধুই কি রে মানিক জলে, চরণে তার লুটে কাঁদে লক্ষ মাটির ভেলা রে, আমার প্রভু পায়ের তলে শুধুই কি রে মানিক জলে, চরণে তার লুটে কাঁদে লক্ষ মাটির ভেলা রে, আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে, অবোধ জানে বল দিয়েছেন তাই আমি তার চেলা রে, উৎসব রাজ দেখেন চেয়ে ঝরা ফুলের খেলা রে, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে। সবাই আছেন, ভাল লাগছে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। এরপরে চলে আসছি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনা তো উৎকৃষ্ট মানের, সকলেরই বেশ ভালো, কিন্তু জ্যোতিদাদা ছিলেন নানান গুণে তিনি গুণান্বিত, এবং রবীন্দ্রনাথের আদর্শ ছিলেন তার এই জ্যোতিদাদা। তার সঙ্গীতের দ্বারা প্রভাবিত হয়ে তার সঙ্গীত রচনার দুজনা মিলে আরও বেশি তার খেলায় মেতে উঠতেন। অনেক গান আছে যেগুলো সবগুলো তো গাইতে পারছি না। কাফির আগে
আধারে তব শরণ চাহে। হে অন্তর জানে তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে। হায় রে পরবর্তী গান জ্যোতির্নাথ ঠাকুরেরই নটমল্লারে, এবং তার সঙ্গে তুলনীয় রবীন্দ্রসঙ্গীত অবশ্যই পরপর করে যাচ্ছে। কতদিন গতিহীন অতিদিন ভাবে রহিব হে নাথ, দেখাও তব আলো